আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব একদম সিম্পলভাবে। চলেন কিভাবে চিংড়ি মাছ রান্না করে দেখাইতাছি। যারা নতুন আছেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে রান্না করতে পারেন। আর আমার ভিডিওটা না টানা পুরোটা দেখেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে ফলো করে দিয়েন। এখানে আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। আমি চিংড়ি মাছের মাথাটা ফালাই দিছি, আপনারা চাইলে মাথাটা রাখতে পারেন। তাই এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু বাদামি কালার করে নেব সময় লাগায়া। পেঁয়াজটা সফট হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব মশলাগুলি। অল্প একটু পানি দিছি আমি মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া। যেহেতু লাউয়ে বেশি মশলা লাগে না, তাই এখন দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব মশলাটাকে। মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিব কয়টা কাঁচামরিচটা চাইলে আপনারা পরও দিতে পারেন, আমি এখনই দিয়ে দিছি। এখন ভালো করে একটু মিক্স করে নিলাম। মিক্স করে আমি আবার অল্প একটু পানি দিব মাছটা ভালো করে কষানোর জন্য। কেন আমি অল্প অল্প পানি অ্যাড করতেছি, বেশি পানি দিই না। তাই দেখেন এখন ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ডাইকা 5 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষায় নিব। কষায় তারপরে লাউটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি লাউটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নিব। নিয়ে আমি লাউটা দিয়ে দিব। লাউটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি। আর লাউটা একদম কচি টাটকা, তাই বেশি বড় বড় পিস করি নাই, আমি ছোট ছোট পিসই করছি, যেন লাউ ছোট করে পিস করলে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন ভালো করে মিক্স করে নিছি। আমি অল্প একটু পানি অ্যাড করব, কেননা নাহলে মশলাটা লেগে যাবে। আর আমি অনেক হাই হিটে রান্না করতেছি। লাউ সবসময় হাই হিটে রান্না করলে লাউয়ের স্বাদটা বেশি ভালো হয়। লাউটা দেখেন আমার কষানো হয়ে গেছে, অনেকটা পানিও উঠে গেছে। যেহেতু লাউটা কুচি ছিল তাই পানি বেশি উঠছে। আমি আর পানি অ্যাড করব না, লাগলে পরে দিতে পারি। আমি এই পানিতেই লাউটা রান্না করে নেব। এখন ভালো করে মিক্স করে আমি আবার 10 মিনিটের মতো লাউটাকে ঢেকে রাখবো। দেখেন লাউয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয় নাই, সবুজ সবুজই রয়েছে। তাই এখন আমি আবার 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি লাউটাকে গোদাম করে নিতেছি। আবার দেখেন নাড়াচাড়া করে একটু মিক্স করে নিতেছি। লাউটা দেখেন নাড়াচাড়া করে মিক্স করে নিছি। আমার লাউটা দেখেন এখনই গলে গলে গেছে। দেখেন আমি দেখাতেছি, দেখেন এখনই গলে গলে গেছে। তারপরও আমি আর একটু পানি অ্যাড করব, যেহেতু লাউ একটু ঝোল ঝোল রাখবো হালকা। তাই এখন আমি নাড়াচাড়া করে এভাবে জাল করে নেব, বেশি ঢাকবো না। তাই আমি আর অল্প একটু গরম পানি অ্যাড করব। আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। আমি হালকা একটু গরম পানি অ্যাড করব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি লাউটাতে দিয়ে দিব অল্প একটু গরম পানি। অল্পই দিছি, হালকা একটু মাখা মাখা রাখবো। তাই এখন দিয়ে একটু আবার নাড়াচাড়া করে মিক্স করে নিতেছি। নিয়ে এখন দিয়ে দিব আমি কতগুলা ধনিয়া পাতা কুচি। লাউয়ে ধনিয়া পাতা কুচি লাগবেই, ভালো লাগে দিলে। তাই আমি এখন আর ঢাকবো না, এইভাবে জাল করে নেব ধনিয়া পাতা দিয়ে। তারপরে দেখেন লাউটা গলে গেছে। আমি আর ঢাকবো না বলছি, এভাবেই রান্না করব। দিয়ে দিলাম অল্প করে ধনিয়া পাতা কুচি, দিয়ে একটু আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতেছি। আমার লাউয়ের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন প্লিজ। যারা আমার চ্যানেলটাকে ফলো করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর সবাই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন। আমার লাউয়ের রেসিপিটা হয়ে গেছে।
আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবেন। প্লিজ ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।